আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষা, চাকরি ও এনটিআরসি সংক্রান্ত সকল বিষয়ের আপডেট দেওয়ার চেষ্টা করি। আজকে যে আপডেটগুলো নিয়ে হাজির হয়েছি, অবশ্যই সকল শিক্ষকরা এই আপডেটগুলো শুনে খুবই আনন্দিত হবেন। সর্বপ্রথম যে আপডেটটি জানাবো সেটি হচ্ছে আজকে কাউসার আহমেদ স্যারের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবে যে আন্দোলন ছিল, সেই কর্মসূচি থেকে মূলত মাউসী ভবন ঘেরাও করা হয়েছে। মাউসী ভবন ঘেরাও থাকা অবস্থায় মাউসী মহাপরিচালক এপ্রিল মাসের বেতন ইএফটিতে ওই সময়ে প্রেরণ করেছেন। দ্বিতীয় যে আপডেট সেটি হচ্ছে মে মাসের বেতন এবং উৎসব ভাতা শিক্ষকরা আগামী সপ্তাহে পেয়ে যাবেন, এই কথা বলে আশ্বস্ত করেছেন মাউসী মহাপরিচালক। এছাড়াও আরও শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া পূরণের বিষয়েও মাউসী মহাপরিচালক একাত্মতা ঘোষণা করেছে। 3 নম্বরে যে বিষয়ের কথা জানাবো সেটি হচ্ছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি প্রদান করে আসছিল বাসা ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা বাড়ানোর জন্যে। অবশেষে চলতি ঈদুল আজহা থেকে শিক্ষকরা উৎসব ভাতা পাচ্ছেন। শিক্ষকরা 50% পাচ্ছেন বেসিকের, আর কর্মচারীরা বেসিকের 75% হারে উৎসব ভাতা পাবেন। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে এর অর্থগুলো ছাড়করণ করা হয়েছে। মাউসী থেকে 2-1 দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে, তারপরেই উৎসব ভাতা হাতে পেয়ে যাবেন। উৎসব ভাতা হাতে পাওয়ার পরেই মে মাসের বেতন প্রদান করবে মাউসী। শিক্ষা প্রতিষ্ঠানের কার্যদিবস চলা অবস্থায় মে মাসের বেতন প্রদান করবে। সর্বশেষ যে বিষয় সম্পর্কে জানাবো সেটি হচ্ছে, আপনারা অবশ্যই অবগত রয়েছেন, বর্তমানে যিনি পরিকল্পনা উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু শিক্ষা উপদেষ্টা ছিলেন। তিনি শিক্ষা উপদেষ্টা থাকা অবস্থায় মূলত এখন যেগুলো বাস্তবায়ন হচ্ছে সেগুলো তিনি আশ্বস্ত করে গিয়েছিলেন। তিনি আজকে একটি লাইভ অনুষ্ঠানে বলেছিলেন যে শিক্ষকদের সকল দাবি দাওয়া মাথায় রেখেই আগামী বাজেটের শিক্ষায় বরাদ্দ আনা হচ্ছে। শিক্ষায় যাতে শিক্ষকরা সন্তুষ্ট থাকে সেই হিসেবেই বরাদ্দ সাজানো হবে। শিক্ষাক্ষেত্রে শিক্ষকদেরকে সন্তুষ্ট করতে পারলে শিক্ষাক্ষেত্রকে উন্নত করা যাবে, এই ঘোষণা দিয়ে তিনি আরও বলেছেন শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের যে অর্থ লোপাট হয়েছে সেগুলো পূরণ করার জন্য সকল শিক্ষকের প্রাপ্তি বুঝিয়ে দেওয়ার জন্য আগামী বাজেটে বরাদ্দ রাখা হবে, যাতে আগামী বাজেটে সকল শিক্ষকের বকেয়া পরিশোধ করা যায়। এছাড়াও শিক্ষকদের বিভিন্ন বিষয় মাথায় রেখে বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে। এ ছিল সর্বশেষ বিভিন্ন বিষয়ের আপডেট। তবে একটি কথা সকলকে বলি, অবশ্যই বর্তমানে যে কর্মসূচি চলছে জাতীয় প্রেস ক্লাবে বিটিএর ব্যানারে, অর্থাৎ বিটিএ সকল সংগঠন সহ সকল সাধারণ শিক্ষককে ডাক দিয়েছেন, সকলেই এখানে অংশগ্রহণ করতে পারেন। সকলের একতাই শিক্ষকদের সফলতা বয়ে আনতে পারে।